সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যের 6000 ক্লার্ক নিয়োগ হচ্ছে। তো আজই একটা বিশাল বড় গুড নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা সবার আগে তাড়াতাড়ি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাজ্যে কিন্তু 6000 ক্লার্ক নিয়োগের একটি বিশাল বড় একটা গুড নিউজ চলে এসেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সে কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবং কি সেই ঘোষণা এবং সেখানে আপনাদের কি বলা রয়েছে সমস্ত ডিটেলস আমি জানাবো আপনাদের এই ভিডিওতে। তো বন্ধুরা, তো বরাবরের মতো আবারও বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও এবং চাকরির সকল ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকা। এখানে এই বর্তমান পত্রিকায় কিন্তু সবার আগে সব সময় সবার লেটেস্ট নিউজগুলো সবার আগে দেওয়া হয়। তো এখানে কিন্তু একটা নোটিশ বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লার্ক পদে ব্যাপক নিয়োগের সম্ভাবনা রয়েছে, পরীক্ষার প্রিলিতে পাস ৬৬,০০০। তো বুঝতেই পারছেন বন্ধুরা এখানে কি বলা রয়েছে। এখানে কিন্তু ক্লার্ক পদে কিন্তু নিয়োগের সম্ভাবনা রয়েছে বিশাল বড় একটা। তো কি সেই বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি নজির গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি নিয়ন্ত্রিত ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা প্রিলি ফল বেরিয়েছে। সফল হয়েছে ৬৬,০০০-এর বেশি চাকরির প্রার্থীরা। চূড়ান্ত পরীক্ষার বসার সম্ভাবনা দিন রকম পাকা একরকম ঠিক হয়ে গেছে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন ২৭শে সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে পারে, এমনটাই জানিয়েছে পিএসসির তরফ থেকে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এত সংখ্যক ফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় ডাকা হলে নিয়োগের তালিকাও হতে পারে দীর্ঘতর, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে যে পিএসসির যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ৬৬,০০০-এর বেশি চাকরি প্রার্থীরা কিন্তু সফল হয়েছে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। ২৭শে সেপ্টেম্বর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক লোককে কিন্তু নিয়োগ করবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং শেষ পর্যন্ত সেটা হলে সরকারি অফিসে করণিক পদে রেকর্ড নিয়োগ হবে রাজ্যে। তো বুঝতেই পারছেন সেটা যদি হয় তাহলে কিন্তু সরকারি অফিসে একটা রেকর্ড হবে যে এখানে নিয়োগের যে প্রক্রিয়া সব থেকে বেশি নিয়োগ হবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার এবার সবচেয়ে বেশি সংখ্যক চাকরি প্রার্থী সফল হয়েছে। প্রশাসনের বহু শীর্ষ কর্তাই স্বীকার করেছেন সচরাচর এত বেশি ফল প্রার্থী চূড়ান্ত পরীক্ষায় বসার ছাড়পত্র পান না। অতীতের বহু নিয়োগ পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার সংখ্যা অর্ধেকেরও কম ছিল। ব্যতিক্রম হতে চলেছে এবার ক্লার্কশিপের পরীক্ষা। সম্ভবত প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার অনেক বেশি নিয়োগ করা হবে? সূত্রের খবর, সাধারণত মোট শূন্য পদের তুলনায় ১০ থেকে ১৫ গুণ বেশি সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য ডাকা হয়েছে। বুঝতেই পারছেন বন্ধুরা, এটা কিন্তু একটা বিশাল বড় গুড নিউজ। তো অন্য সব সময় যখন পরীক্ষা হয় তখন কিন্তু এত সংখ্যক পরীক্ষার্থীকে কিন্তু ডাকা হয় না এবং পাসও কিন্তু এত সংখ্যক করে না। এবার কিন্তু সেই লকডাউনের ফলে কিন্তু তাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে, অনেকটাই তাদের কাট অফ মার্কস কমিয়ে তারপরে কিন্তু পাস করা হয়েছে এবং বিপুল সংখ্যক কিন্তু মানুষ এখানে পাস করেছে এবং তাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ১৫ গুণ বেশি সফল হয়েছে, কিন্তু সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে এই মুহূর্তে শূন্যপদ সেই নিরীক্ষে ৬,০০০-এর বেশি নিয়োগ চলতে পারে বলে মনে করা হয়েছে। বুঝতেই পারছেন ৬,০০০-এর বেশি কিন্তু নিয়োগ হবে, সেটাই কিন্তু এখানে পিএসসির সূত্রে অবশ্যই বলা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের কাজ তাদের নিয়োগের বিষয়টি পুরোপুরি সরকার দেখে, ফলে মোট কতজন শেষ পর্যন্ত নিয়োগ করা হবে সেটা সরকার ঠিক করবে। এমনকি কত সংখ্যক শূন্যপদ নিয়োগ পরীক্ষা নেওয়া হবে সেটাও পিএসসি প্রথমে বলা হয়নি। পিএসসির তরফে আরও বলা হয়েছে এবার বহু সংখ্যক প্রার্থীর প্রাথমিক পরীক্ষায় একই নম্বর পেয়েছে, ফলে সকল প্রার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যোগ্যতা নির্ধারণ এবং কাট অফ মার্কস এর সীমা বাড়িয়ে তো প্রাথমিক পরীক্ষায় সফল প্রার্থীর সংখ্যা কমাতে পারত পিএসসি। ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা হয় গত ২৫শে জানুয়ারি। অঙ্ক, ইংরেজি এবং জেনারেল নলেজের উপর ১০০ নম্বরের মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল এবং পিএসসি জানিয়েছে সাধারণত সংরক্ষিত পরীক্ষার্থীরা ৬৫ পর্যন্ত পেয়ে প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছে। তপশিলি জাতি এবং উপজাতি পরীক্ষার্থীর ক্ষেত্রে সফল হওয়ার ন্যূনতম নম্বর ছিল যথাক্রমে ৪৮.৬৭ ও ২৯.৬৭। ওবিসি এবং বি শ্রেণীর জন্য ছিল যথাক্রমে ৪৩ ও ৫৬.৩৩। এই হিসেবে মোট ৬৬,৪৯২ জন লিখিত চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন। পরীক্ষায় বসেছিলেন প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী। তো এবার সফল প্রার্থীদের ইংরেজি এবং বাংলা, হিন্দি, নেপালি, উর্দু ও সাঁওতালির মধ্যে কোনো একটি ভাষার উপর ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসতে এই পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে পিএসসি। বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানিয়েছেন, ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষা সফল হতে গেলে ইংরেজি প্রশিক্ষণের উপর জোর দেওয়া দরকার। ইংরেজি লেখার দক্ষতা বাড়ানো হবে। মূলত এই পেপারটিতেই বহু পরীক্ষার্থী পিছিয়ে পড়েছেন। লিখিত পরীক্ষার সফলদের কম্পিউটার এবং মিনিটে বাংলা, ইংরেজি নির্দিষ্ট সংখ্যক শব্দ লেখার পরীক্ষা দিতে হবে। এতে সফল হলেই চাকরি। সেপ্টেম্বরে পরীক্ষা হলেই
চাকরি বছরের চূড়ান্ত ফলাফল বের করার ব্যাপারে আশাবাদী পিএসসি। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে কিন্তু যে সংখ্যক পরীক্ষা দিয়েছিল সে সংখ্যক কিন্তু প্রচুর পরিমাণে পাশ করেছে এবং তাদের কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু মোট 50 নম্বর থেকে মোট 100 নম্বর চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে এবং এখানে কিন্তু তাদের ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা, যে ভাষায় যারা আপনারা পরীক্ষা দেবেন সেই ভাষার উপর নির্ধারণ করে এবং ইংরেজি ভাষার উপর জোর দিতে বলেছে এবং এই পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনাদের চাকরির সুযোগ রয়েছে একদম, এখানে কিন্তু সেই নোটিশ দিয়েই জানিয়ে দেওয়া হয়েছে। তো পরবর্তীকালে আপনাদের কখন কি কোনো ইনফরমেশন আসে, কখন কোনো নোটিশ আসে, তখনই কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা ছোট একটা নোটিশ এবং ছোট একটা ইনফরমেশন। বুঝতেই পারছেন পিএসসির যে পরীক্ষাগুলো আপনারা দিয়েছিলেন, তো অবশ্যই এখানে যারা আপনারা সফল হয়েছিলেন, তো আপনাদের কিন্তু একটা বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত বছরে যে সমস্ত পরীক্ষাগুলোতে যে সমস্ত নিয়োগ হতো তার থেকে কিন্তু এখানে দ্বিগুণ সংখ্যক পাশ করেছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ করবে, সেটাই কিন্তু পিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা ছোট্ট একটা নোটিশ এবং ছোট্ট একটা ইনফরমেশন। যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে, এরকম কোনো নতুন ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।